পরীক্ষায় অকৃতকার্য মানেই জীবন শেষ নয়। অদম্য ইচ্ছা আর প্রচেষ্টা থাকলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। পৃথিবীতে এমন অসংখ্য উদাহরণ রয়েছে, শুরুতে ব্যর্থ হয়েও পরবর্তীতে সাফল্যের চূড়ায় পৌঁছা। বিন্দু, তোমাদের উদ্দেশ্য বলতে চাই, তোমরা এখনো পর্যন্ত যারা বোর্ড চ্যালেঞ্জ করেন নাই, তাড়াতাড়ি বোর্ড চ্যালেঞ্জটা করেন। দেখুন, এত টাকা খরচ করতে পারছেন পরীক্ষার জন্য, আর সামান্য কয়টা টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জটা কেন করতে পারতেছেন না? বোর্ড চ্যালেঞ্জ করার পরে প্রতি বছর অনেক রেজাল্ট পরিবর্তন হয়, লাখের উপর রেজাল্ট পরিবর্তন হয়। ভাগ্য তোমারটাও খুলে যেতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। দেখতেছেন বোর্ড চ্যালেঞ্জ না করা পর্যন্ত শিক্ষার্থীরা কিভাবে আত্মহত্যা করতেছে। বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করবেন? অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখে নেয়, ভিডিওটা সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখে তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে দাও। শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ না করে পর্যন্ত আত্মহত্যা করে ফেলতেছে। দেখেন, এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখেন নাই, ভিডিওটা দেখে নেন। পরীক্ষায় অকৃতকার্য মানেই জীবন শেষ নয়। অদম্য ইচ্ছা আর প্রচেষ্টা থাকলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। পৃথিবীতে এমন অসংখ্য উদাহরণ রয়েছে, শুরুতে ব্যর্থ হয়েও পরবর্তীতে সাফল্যের চূড়ায় পৌঁছানো। এত সাফল্য গাথার ইতিহাস শুনে ও দেখেও কেউ কেউ হতাশায় নিমজ্জিত থাকেন, যার ফলস্বরূপ তারা বেছে নেন আত্মহননের পথ। প্রতি বছর দেশের প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, এমনকি সম্মান শ্রেণীর পরীক্ষার ফলাফলের পরপরই এমন ঘটনার আশঙ্কা থাকে। রোববার সারা দেশে একযোগে প্রকাশিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এতে অকৃতকার্য হওয়ায় কেউ বিষয়টিতে চরমভাবে ভেঙে পড়ে। ঘুরে দাঁড়ানোর শপথ নেয়ার পরিবর্তে তারা চেষ্টা করেন আত্মহননের। হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ করায় 3 শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। স্বজনরা বিষয়টি টের পেয়ে হাসপাতালে নিলেও হয়নি শেষ রক্ষা। এক ছাত্রীর মৃত্যু হয়, বাকি 2 ছাত্র গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। এদিকে মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ভবনের 4 তলা থেকে লাফিয়ে পড়ে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে। এতে তার 2 পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার। নেটে দেখছে যে সে ফেল করছে, তখন সে ছাদ থেকে লাফ দিছে। বনিটি ফেল করার কারণে সে ওই নিজেই এই কাজটা করেছে, 4 তলা থেকে লাফ দিয়েছে। তার ডান পাটা মারাত্মকভাবে ইনজুর্ড হয়েছে। সে আমাদের হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি আছে। অবস্থার অবনতি হয়, তাকে ফরিদপুর 250 বেডে রেফার করা হয়েছে। সন্তানদের প্রতি আরও যত্নবান হবার পাশাপাশি যে কোনো পরীক্ষায় অকৃতকার্য হলে তাদের দ্রুত কাউন্সেলিং করার পরামর্শ বিশেষজ্ঞদের। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।